শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা বিপুল অর্থ ব্যয় করছে, তিনি এখানে মন্তব্য করেছেন। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় তাদের ডিপ্লেটিং কর্মসূচি চলছে এবং তারা 18 তারিখ হরতালের মতো এরকম একটা কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে। ফলে এটিকে কেন্দ্র করে রাজনীতিতে আরেক ধরনের সংকট বা মাঠ পর্যায়ে আরেক ধরনের অরাজক পরিস্থিতি বা কোনো একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে কিনা, এবং সে কারণেই আসলে যুদ্ধ পরিস্থিতির সাথে সম্পর্কযুক্ত আছে, আমরা রিলেট করতে পারি কিনা, আপনি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, শেখ হাসিনা যে প্রোগ্রাম দিয়েছে, আমি তাকে পরামর্শ দিতাম যদি আগে আলোচনা করত। কারণ আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। যেমন ধরেন, গত 10 তারিখে নূর হোসেন দিবসে শেখ হাসিনা বলেছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে, ট্রাম্পকে এটা পাঠিয়ে দিবে। কিন্তু সেটা কিন্তু প্রতিহত করেছে সব মিলে। এবারেও যে প্রোগ্রাম দিয়েছে, এই প্রোগ্রামটা সময় উপযোগী হয় নাই। কারণ সামনে নির্বাচনের কারণে আপনি খেয়াল করে দেখেন যে ছাত্ররা রাজনীতি করবে, সংগঠন করবে, বিএনপি তো আছে, জামাতও আছে। এই দলগুলোর ভিতরে কিন্তু অল্প অল্প টানাপোড়েন তৈরি হয়েছে। এটা যদি বেশি করে টানাটানি তৈরি হতো, এই টানাপোড়েন তৈরি হতো, তখন তার প্রোগ্রামে কাজে আসতো। এখন যেটা হলো যে অল্প অল্প টানাটানি এই ফেসিবাদের এই প্রোগ্রাম দিয়ে আমার মনে হয় এদেরকে আর একটু ঐক্যবদ্ধ করে দিতে পারে। দ্বিতীয়ত ধরেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি, প্রফেসর ইউনূস যে কথা বলেছে যে যুদ্ধের পরিস্থিতি মতো করে তৈরি থাকতে হবে। গত নভেম্বর মাসে এবং এই 2-1 দিন আগেও আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন আমাদের দেশেও ছাপা হয়েছে। এই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ সারা বিশ্বে সরকার যদি এইভাবে পতন ঘটে সেখানে তারা রিপোর্ট করে। সেখানে বাংলাদেশ সম্পর্কে বলেছে, যদি জনপ্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এই বাংলাদেশের বর্তমান সরকার, তাহলে দেশ পূর্বের জায়গায় ফেরত যেতে পারে, অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে যুদ্ধ পরিস্থিতির ন্যায় তৈরি থাকতে বলেছে, তাহলে কি আমি এটার শেষেরটা বুঝে নেব যে তিনি কি শেষেরটা অনুমান করছেন? কারণ আগে ফেসিবাদ ফেরত যাবে, এটা পৃথিবীর কোন দেশে ফেসিবাদের একবার পতন ঘটলে সেই দেশে আর ফেরত আসে নাই। এখন যদি আসে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে বোঝাপড়ার অভাবের কারণে আসবে। আমার কাছে মনে হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আগে ভিতরে, অনেকে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সরকার আছে। এখন আপনার প্রফেসর ইউনূস আপনার ফাইন্যান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে যে কথাগুলি বলেছে, কথাগুলোর পরে তিনি আর নিরপেক্ষ নাই, তিনি ছাত্রদের পক্ষে চলে গেছে এবং তিনি রাজনৈতিক দলগুলোরও সমালোচনা করেছে। যে ভাষাটি তিনি ব্যয় করেছেন, যে রক্ত দিয়ে ছাত্ররা যেটা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে। উনি কিন্তু আগেও বলেছেন তাকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে, পরবর্তীতে বলেছে যে অর্জন আছে এই অর্জনরা আমাদের দেশে যে রাজনীতি সুযোগ খুঁজে নিতে পারে। সুতরাং অর্থাৎ এই রাজনীতিকেও উপেক্ষা করেছেন। এতদিন যে কথা বলেছি যে সংস্কারের নামে রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অ্যাভয়েড করেছে, অ্যাভয়েড করার টেন্ডেন্সি, তাদের সাথে আলোচনা করে নাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখতে ওত নিয়েছে, আবার সংবিধান সংস্কার করছে। তার মানে তো ওত ভঙ্গ হয়েছে। তিনি তো সেই বিবেচনায় তো তিনি ক্ষমতায় থাকেন না। যাই হোক, তিনি করেছেন, মানলাম। জি বলেন।
আজ ভাই সংস্কার করলে ওৎভঙ্গ হবে কেন? মানে সংস্কার তো একটা প্রস্তাব হাজির করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সামনের দেশটা কিভাবে চলবে সে সংক্রান্ত একটি প্রস্তাব দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে নানা ক্ষেত্রে। তো শোনেন, প্রস্তাব প্রস্তাব যা সংস্কার করেন, শাহাবুদ্দিনের সময় 20-21টা সংস্কার প্রস্তাব ছিল। হোসেন মোহাম্মদ এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল, আরো সংস্কার প্রস্তাব ছিল। 111-এর সময় 120-21টা সংস্কার প্রস্তাব ছিল, একটাও পরের পার্লামেন্ট অনুমোদন করে নাই। প্রফেসর ইউনূস যেভাবে সংস্কার করছে, রাজনৈতিক দলকে দূরে রেখে, নির্বাচন দিলে তো রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে, কেউ না কেউ আসবে, তখন দেখবেন এটা বাস্কেট পাকসে ফেলে দিবে, তো এটা সংস্কার অনুমোদন হবে না। 2 ভাই কিন্তু ডক্টর ইউনূসকে তো ছাত্ররা নিয়োগ দিয়েছে, এটি তো সত্য যে ছাত্রদের আন্দোলনের ফসল হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতায় এসছেন, এবং তাকে কিন্তু সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগের জোট যারা ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে, তাদের বাইরে সকল রাজনৈতিক দল কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি মনে করেন যে সংস্কারের নামে বিলম্ব করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে বা এক ধরনের নিরপেক্ষতার নীতি ভঙ্গ করা হলো, তাহলে রাজনৈতিক দলগুলো তো সমর্থন করছে সরকারকে, সমর্থন কেন করছে তাহলে? শোনেন, সমর্থন করছে। এও ঘটতে পারে যে নির্বাচনে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ডাকলে এই সংস্কার প্রস্তাবে তাদের মনোভূত না হলেও তারা এগ্রি করতে পারে, নির্বাচনে যাবে, যে তারপরে ইউনূস সাহেবকে এটা প্যাকেট করে সংস্কার প্রস্তাবের কাগজগুলো পাঠিয়ে দিবে, কি করবেন? সুতরাং সংস্কার প্রস্তাব যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ঢিলেঢালা করছে, এখানে তো সন্দেহ যে আদৌ নির্বাচন দিতে চাচ্ছে কিনা, নির্বাচন দিবে কিনা, কেন রোডম্যাপ দেয় না? তিনি ডেট কয় এই বছরের শেষে, পরের বছর আবার নির্বাচন কমিশন বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেমন বলছে এই বছরের শেষে বা সামনের বছরের মাঝে নির্বাচন হবে, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি তার মানে কি, ইলেকশনের রেজাল্ট কি আমি নির্বাচনের মধ্যে মতো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ বলে দিলেই সেই ঘোষণা দিয়ে দিবেন নাকি? নির্বাচন কমিশন কেন কথা বলে? অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, ধরেন বিএনপি মোট ৬২ দফা আছে, সেখানে সব দলের মতামত নিয়ে ৬২ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে যা শুনি, সেই প্রস্তাবের বাইরে কোন প্রস্তাব কিন্তু নাই। তারপরেও বিএনপি পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে এই সংস্কার প্রস্তাবে যদি কোনো সংযোজন বা বিয়োজন করতে হয় তাও তারা করতে রাজি আছে। তো তাহলে সমস্যাটা কি? আপনি তো ইতিমধ্যে 6টা সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন, তিনি যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। এখন রাজনৈতিক দলগুলো নিয়ে বসুক, একবারে বসুক। ধন্যবাদ ভাই। সংস্কারপন্থীরা যারা একটু সময় দিতে চায় সরকারকে, তারা বলছে যে 17 বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, যে অবস্থা দেশ গেছে, সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফলে এই অবস্থায় যদি এগুলোকে না গঠন করা হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু হবে না। জামাত ইসলামী জি, ফলে আপনারা বিএনপি কেন সময় দিতে চাইছে না? এই সরকার অন্তপক্ষে সময় তো দেওয়া উচিত, তারা জুলাই সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে তড়িঘড়ি করে, সেটি কেন? তড়িঘড়ি করেন এই জন্যই, রাজনৈতিক এই সরকার তো দেশটা চালাতে পারছে না। দেশের কোন সেক্টর কি ঠিক মতো ওনারা নিয়ন্ত্রণ করতে পেরেছে? এই দেশটা যদি আরো ডিসেম্বর পর্যন্ত থাকে তাহলে দেশটা তো ফোর্থ স্টেটের দিকে চলে যাবে। সুতরাং কয়েকজন এনজিও আর কয়েকজনের উপরে তো দেশ ছেড়ে দেওয়া যাবে না, রাজনৈতিক দলের তো দায়িত্ব আছে। আজ ভাই বিএনপি সহ অপরাপর দলগুলো যদি এই সরকারকে সমর্থন দিয়ে যায়, তাহলে তো এই সরকার ভালো পরামর্শ যদি দেয় সাইড লাইনে থেকে, তাহলে তো দেশটা ভালো চলার কথা, নাকি সরকারকে? অলরেডি দেশটা শুরুতে যেগুলি করা উচিত ছিল সেগুলো করতে পারে নাই, এখন লেজে কবরে হয়ে গেছে। আসবো শুনবো নির্বাচন শোনেন, 6টা কমিশন নির্বাচন দিতে, কমিশন রিপোর্ট দিয়েছে নির্বাচন রিলেটেড। এই কমিশন সব দলের সাথে বসে সমঝোতা করে নির্বাচন দিয়ে দিক। এনারা ব্যর্থ, এনারা পারে নাই। ওনার ডক্টর মোহাম্মদ ইউনূস
111 এর সময়ও কিন্তু কিংস পার্টি করতে চেষ্টা না, আজিজ ভাই ধন্যবাদ।